এবার বিস্তারিত। কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় যেতে সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মসিনা। রাজধানীর আমেরিকান ক্লাবে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় থাকবে। তিনি আরও জানান, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আরও গভীর ও সুদৃঢ়। আরও জানাচ্ছেন শেখর দীপু। বাংলাদেশে ৩ বছর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বহুবার কথা বলেছেন গণমাধ্যমে। এবার বললেন শেষবারের মতো। এদেশের জল হাওয়া, সাধারণ মানুষের সাথে তার মিশে যাওয়া, দেশের ৬৪টি জেলা ভ্রমণের অভিজ্ঞতা সবকিছু উঠে আসলো বিদায়ী সংবাদ সম্মেলনে। বারবার বলা সেই কথাটি আবারও বললেন। তলাবিহীন ঝুড়ির অপবাদ উড়িয়ে দিয়ে বর্তমান বাস্তবতায় বাংলাদেশ সত্যি সত্যি এশিয়ার টাইগার হতে যাচ্ছে। Was called a bottomless basket, an international basket case. In reality, this country is on a trajectory to feed itself. Please be impressed. Please be proud. মজিনার ব্যাখ্যায় বাংলাদেশের পোশাক, তথ্য প্রযুক্তি, ঔষধ শিল্প এবং সাভারে নতুনভাবে গড়ে ওঠা পরিবেশ বান্ধব ট্যানারি শিল্প হল উদীয়মান টাইগারের 4টি পা। Get to Savar. Go to the new tannery park, and your reaction will be just like mine. Wow. Just wow. তবে গত 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে মার্কিন সরকারের মনোভাব জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে মজিনা তার আগের বক্তব্যের দিকেই ইঙ্গিত করেন। তাকে প্রশ্ন করা হয় নির্বাচন পূর্ববর্তী ভূমিকা নিয়েও কোন দলকে ক্ষমতায় বসানোর প্রচেষ্টা ছিল কিনা। America backs no horse in the political race. That's for you, the people of Bangladesh, to sort out. দায়িত্ব পালনের সময় নিজের সন্তুষ্টির কথা জানিয়ে মজিনা বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে গভীর। Literally, not diplomatic speak. The Bangladesh-America partnership is broader, deeper, stronger than ever before. ঘণ্টাব্যাপী চলা সংবাদ সম্মেলনে অম্লমধুর কথাবার্তার এক পর্যায়ে সিক্ত হয়ে ওঠে তার চোখ। বললেন, যুক্তরাষ্ট্র ফিরে গিয়ে তার অখণ্ড অবসর মিস করবেন রবি ঠাকুরের সোনার বাংলাকে। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সুনাম ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।